না হলে আজ না হোক কাল, কাল না হোক পশু, যারা বলি দিয়ে পূজা করেছে পূর্বপুরুষ বংশ নির্বংশ হয়ে গেছে। এটা দেখুন, জেনে রাখুন, যে সমস্ত রাজরাজারা জমিদাররা বলি দিয়ে পুজো করেছে তাদের বংশ নির্বংশ হয়ে গেছে। আজকে তাদের ভিটায় বাতি জ্বালানোর মতো কেউ নেই। যেন কৃষ্ণ বলে ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করছে, মাস্টার মশাই ছোটবেলায় পড়তে গেছে পাঠশালায়, বলছে এক আর এক যোগ করলে কত হয় রে? বলছে এক আর এক যোগ করলে, সবাই বলছে 2 হয়, কত হয়? এই এক আর এক যোগ করলে কত হয়? অনুকূল বলছে, মাস্টার মশাই এক আর এক যোগ করলে 1 হয়। বলছে এই হারামজাদা, সবাই বলছে 2 হয়, তুই বলছিস 1 হয়, বল। বলছে না মাস্টার মশাই, এক আর এক যোগ করলে 1ই হয়। মারছে, কড়া মার দিয়েছে, ভীষণ বেত্রাঘাত করেছে। বেত্রাঘাত করার পর আবার বলছে বল এক আর এক যোগ করলে কত হয়? চোখের জল পড়ছে, ভাষা বন্ধ হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে, কাঁদছে। আবার বলছে মাস্টার মশাই এক আর এক যোগ করলে তো আমি দেখি 1ই হয়। মাস্টার মশাই থমকে গিয়েছে। ওকে এত আঘাত করার পরেও ও বলছে সবাই বলে 2 হয় আর আমি দেখি 1 হয়। বাবা এদিকে আই তো, একটু দাঁড়াতো বাবা। দাঁড়িয়েছে। আচ্ছা তুই যে বললি এক আর এক যোগ করলে 1 হয়, তুই একটু ভালো করে বলতো বাবা, এক আর এক যোগ করলে 1 কি করে হয়? অনুকূলচন্দ্র বলছি, মাস্টার মশাই আমি এক আর এক যোগ করে 1 দেখতে পেয়েছি, কি জানেন? আমার চোখের সামনে রাধা 1 আর কৃষ্ণ 1। রাধা যেমন তপ্ত কাঞ্চনের বর্ণ, আর আমার গোবিন্দ শ্যামবর্ণ। এই 2 এক আর এক যোগ হয়ে আমার গৌরাঙ্গ হয়েছে। তুই আর এক আর এক যোগে আমার 1 হয়ে গেছে। এক আর এক যোগ করে হলুদ আর চুন যেমন আলাদা, চুন সাদা, হলুদ হলদে, এ দুটো যেমন 1 করলে কারো রং খুঁজে বের করা যায় না, দুটো যেমন 1 হয়ে যায়, তখন এক আর এক যোগ করলে 1 হয়ে যায়। তদ্রূপ ভক্ত আর ভগবান যখন যোগ হয়ে যায়, কে ভক্ত কে ভগবান বের করা যায় না, তখন আত্মায় আত্মায় মিশে যায়, মিলন হয়ে যায়। সেই তত্ত্বই গৌরাঙ্গ তত্ত্ব, সেই যোগের তত্ত্বই গৌরাঙ্গ তত্ত্ব, বিয়োগের তত্ত্ব নয়। সত্যতিতা দাপর এই 3 যুগ অব্দি বিয়োগ ছিল, আর এই কলির যুগে একমাত্র যোগ হয়ে গেছে। রাধে, এই কলির যুগে কি হয়েছে? যোগ হয়ে গেছে। আলাদা কোনো তনু নেই, আলাদা কোনো অবয়ব নেই, দুটো অবয়ব 1 হয়ে গেছে। এজন্য বলছে রাধা কৃষ্ণ প্রণয়া বিলাকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মানাপি বিদেহ বেদাঙ্গতৌ চৈতন্য খঙ্কট মধুনয় তদত্তয় চক্ষুমাপ্ত রাধা ভাবতি সুবলিতং নৈমি কৃষ্ণ সর্বম। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে 2 দেহ হয়ে 1 ঠাই ভাব আস্বাদিত হলেন আমার চৈতন্য গোসাই। জয় নিতাই গৌর হরি বল। এইবার যোগে জাগে, কি জাগে? বললেন যোগ করিলে কি হবে? তোমার যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে জেগে যাবে, যোগ করিলে জেগে যাবে, সাধন করলে বুঝতে পারবে, যোগ করিলে জেগে যাবে, সাধন করলে বুঝতে পারবে, যোগ করিলে জেগে যাবে। আস্তে, একটা ইটের উপর আর একটা ইট যদি রাখি, সেটা উঁচু হয় না নিচু হয়?
আর কি হয়? উঁচু হয় তো। তাই তোমাকে কি বলছে, এইবার যোগে জাগবে। কি জাগবে? তুমি যোগ করো। কি যোগ করবে? তোমার জীবাত্মার পরমাত্মারকে যোগ করো। যোগ করলে কি হবে? তোমার কুলকুণ্ডলিনী শক্তি জেগে উঠবে। উঠবে কি না? আর উঠবে কি না? আজকে একটু ক্লাস করে যাই। ক্লাস না করে পারলাম না। আজকাল তো আমাদের গুরু গোসাইরা বেশিরভাগ কানে দিয়ে ফিস ফিস মাস গেলেই চান্দা দিস। দীক্ষা দেওয়ার কাম দিয়ে যাব, সারা বছরের খবর হবে না। খালি ওই আমার বাড়ির অনুষ্ঠান আর দান উঠলে খালি বাবা দে, বাবা দে। শিষ্য কি নাম জপ করে কি না করে তার কোনো খবর নেই, কিন্তু খালি দে। তা আবার কি আজকাল কিন্তু আবার প্রণামীর আবার হিসেব আছে। আজকাল কোনো কোনো জায়গা দেখে আবার রিসিভ লেখে। শিষ্য কি করে, পিসা কি, নাম, গোত্র, ঠিকানা, আবার পিসা। পিসা দেওয়ার মানে কি জানেন? ও যদি চাকরি করে তাই ওরটা আবার একটু বড় হবে। তো এই যে যে ব্যবসায় গুরু যা চলছে, তো এইগুলোর দ্বারাই তার ওই কাজ হবে না। এই জন্য আজকে একটু ক্লাস করিয়ে দেই। রাধে রাধে। করব ক্লাস? হ্যাঁ ও মায়েরা, কি করব? তাইলে এইবার কি যোগের ঘরে জানতে পাবে, যোগের ঘরে জানতে পাবে, তোমরা যোগের ঘরে জানতে পাবে, তোমরা যোগের ঘরে জানতে পাবে, যোগ করিলে দেখতে পাবে, যোগের ঘরে জানতে পাবে, যোগ করিলে দেখতে পাবে, যোগের ঘরে জানতে পাবে। বিয়োগে আর থেকো না রে, যোগ করিলে জানতে পাবে। বিয়োগ ঘরে থাকিও না, যোগ করিলে জানতে পাবে। বিয়োগ মানে কমে যাওয়ার, যোগ মানে কি? যোগে জাগবে। যেদিকে যান সেদিকেই আমি আজকে যোগে জাগাই দেব। আপনার 10 টাকায় আছে, আপনি কর্ম করে যদি আরো 10 টাকা আনেন তাহলে কত হবে? 20 টাকা হবে। 20-এর কথা বলবো না, 20-এর কথা ভয় পাই। তাহলে 20 টাকায় কি হবে? তাহলে বাড়লো না কমলো? এই বাড়লো না কমলো? বাড়ে তো। তো সনাতন ধর্মে যে যত যোগ করবে তার তত বাড়বে, কমবে না। রাধে রাধে। এই যুবক ছেলেরা ভালো করে বুঝো, যৌবন কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় ভক্তির দিয়াল, না হইলে ঢুকবে শিয়াল, খাইয়ে করবে পয়মাল। আর বলবো না, না থাক, বলবো না। ওই আমার বাবার আশাসে পথে যাই যদি মারে, বলবো বাবা? তোমরা বললো তো, তোমরা বললো কিন্তু, নাইলে বলবো না। আর না বললে যায় কোথায়? আরে সুন্দর চলে চেয়ারা, আপেলের মতো টসটসা, কিন্তু কয়দিন পরে কিনে দেছে এই সার সার সার, ওই দেখতে দেখতে চলে বাদুরে বাদুরে আটির মতোই। ওই একটাই কারণ, অর্থাৎ ভক্তির দেওয়াল দেয় নাই, খেয়াল নাই যে আমি কোথায় গেলাম। এই জন্য শিয়াল ঢুকে সব হরিবোল হরিবোল হয়েছে না। এই যে আমার গোপাল দেয়, আমার বয়সটা মনে হয় যে 16 বছর, আরো কম। আমার দিদি কেবল আসে না, নাইলে কইতে একেবারে 12 বাপ। যাক, একটু রসেরও সৃষ্টি করতে হয়। নবরসের গৌরামার উদয় নদী হয়। নব মানে নূতন, নব মানে নয়। নূতন নূতন রসের সৃষ্টি করতে হয়। আনন্দেরও প্রয়োজন আছে। কখনো গৌরাঙ্গ মহাপ্রভু খালি কৃষ্ণ বলে কাঁদে নাই, কখন হাসছে, কখন কাঁদছে, কখন কম্পিত হয়েছে, কখনো ভয়ানক বিভৎস মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে, কখনো রাধে বলে ধুলার মাঝে ধূসারিত হয়ে গেছে। প্রসন্ন খালি কানলে কাজ হবে না, আনন্দেরও প্রয়োজন কি আছে নাকি সাধু বাবা? এই বৈষ্ণবে কি রতি? গুরুতে রতি তো 3 প্রকার। কৃষ্ণতে মধুর রতি, গুরুতে নিষ্ঠা রতি, আর বৈষ্ণবে আজকাল আমাদের লোক বৈষ্ণব দেখলে আরো কষ্ট হয়, ও আনন্দ বাড়ে না। আরে ঠিক যেমন আমি বলবো, সত্যি কথা বলবো, হ্যাঁ, বাদরের রাতে কলা দিয়ে যদি ফিরেই কেউ কাটিয়ে নেয়, বাদরের অবস্থাটা কেমন হয়?
তো আজকাল যারা অভক্ত কিছু আসে, এই মালা তিলক আলা লোক দেখলে অগ অবস্থা ওই রকম হয়, ওই বান্দরের মতোই চেহারা হয় কি না বলেন? তো বৈষ্ণবের আনন্দরতি, বৈষ্ণব দর্শন করলে আনন্দের উদয় হতে হবে। বৈষ্ণব দেখিয়ে যারা কুটিল বুদ্ধি করবে তাদের পরবর্তী জন্ম যে কোন কুলে হবে আমি তা বলতে পারলাম না, এটা ভগবানই জানে। রাধে রাধে। আছে কি না এরকম লোক? আছে সাধুরা? তাইলে এইবার জৈবন হচ্ছে কাল রাখতে হয়, খেয়াল দিতে হয়, ধর ভক্তের কি ভক্তির দেয়াল না হইলে ঢুকবে, খাইয়ে করবে। হায় হায় রে। তাইলে এইবার সনাতন ধর্মে কি শিক্ষা দিল? যোগ তত্ত্ব শিক্ষা দিল। কোথায় শিক্ষা দিল? শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে উপলক্ষ করিয়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে বললেন, অর্জুনকে যিনি অর্জন করিয়াছে, কি অর্জন করিয়াছে? যিনি ভগবত প্রেম অর্জন করিয়াছে, যেজন ভগবান কৃষ্ণকে চিনতে পেরেছে, জানতে পেরেছে, ভগবানের সাথে যিনি সখ্যতা তৈরি করতে পেরেছে, সেই জন্য জগতে অর্জুন হয়েছে। ভগবানের সাথে অর্জুনের কি সম্বন্ধ? কি সম্বন্ধ? সখ্য সম্বন্ধ না, সখা নয়। তাহলে ভগবানের সাথে যে জীব সখ্যতা তৈরি করতে পেরেছে সে অর্জুন হয়েছে। অর্জন করো। কি অর্জন করবে? কৃষ্ণ প্রেম তত্ত্ব অর্জন করো। রাধে রাধে। ওই তত্ত্বকে অর্জন করে তুমি একবার বিশ্ব জগতে অর্জুন হয়ে যাও। আর অর্জুন হলে কি হবে জানো? তোমার অহংকার সব চুরমার হয়ে যাবে। তোমার সমস্ত দেহের অহংকার ধুলার সাথে মিশে যাবে। তখন কি হবে? তখন দেহটা ভক্তি যোগে রূপান্বিত হবে। তখন তোমার দেহে ভক্তির উদয় হবে। সেদিন তোমার কি হবে জানো? তোমার নয়নে কৃষ্ণ বলিতে বিগলিত ধারায়, নয়নের ধারায় বক্ষ প্লাবিত হবে। আর সেদিন তুমি কি হবে? সঠিক একজন চৈতন্য মানুষ হবে। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় যোগের সিদ্ধান্ত দিয়েছে, যোগে জাগে, সব জাগে। আর এই যোগ তত্ত্ব করতে হলে গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছে ওটা একনিষ্ঠভাবে একটু বসে পৃথিবীর সমস্ত কথাকে পরিহার করে একমাত্র ঈশ্বর আর গুরু গোবিন্দকে স্মরণ করে ওই নামকে চোখ বন্ধ করে যুক্ত হতে হয়। ওই সময় পুরুষেরও নারী মূর্তি ধারণ করতে হয়। হ্যাঁ, এই এত সময় পরে ওই জায়গাতে ঘুরে যাই না, এখন বললাম কি দিতে হয় না? কি আজকাল এক গ্রুপে দোয়া লাগে না তো? ওই যে আমি বললাম হাটে আর জব করে। ওরে আজকে এক বাবা বলতেছে, বাবা আমি কোন সময় জব করবো, আগে কোনোদিন বসিনি। আসতি সময় আমার এক শিষ্যর বাসিয়ায় গিয়েছি এই মাত্র আসবার সময়। সত্য কথা, আজকে একটা সত্য কথা বলছে, এজন্য এই বাবাকে আমি ধন্যবাদ জানাই। আমাকে জড়িয়ে ধরে ওখান থেকে দণ্ডবোধ করার পরে বলছে, বাবা জীবনে কোনোদিন ভগবানের কাছে বসার সময় হয়নি, বসিনি কোনোদিন, কোনোদিন বসিনি। যেদিন আমার সহধর্মিনী চলে গেল সেদিন বুঝলাম আমারও যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সেই থেকে এখন একটু ভগবানের কাছে বসি। তবু এই যে কথাটা বলেছি আমার খুব আনন্দ লেগেছে, তবু স্বীকার করেছি যে না, বসার প্রয়োজন আছে। তো আমাদের প্রতিটা জীবের, অর্জুনকে বললেন হে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ বললেন হে অর্জুন, তাহাতেও যদি অসমর্থ হও আমার প্রীতি সাধনের জন্য কিছু কর্ম করো। যদি যোগ না করতে পারো তাহলে আমার প্রীতি সাধনের জন্য কর্ম করো। প্রীতি সাধন মানে কি? আমার মন্দির মার্জনা করো, আমার পুজোর থালাবাটি মাজো। তাতেও যদি না পারো আমার ভক্তের সেবা করো। রাধে, আমার ভক্তের সেবা করো। যদি ভক্তের সেবা কি প্রকার? ভালো ভালো রান্না করে খাওয়ালেই কিন্তু ভক্ত সেবা হয় না। কচু শাকেও ভক্ত সেবা হয়, 52 আইটেম রান্না করলেও ভক্ত সেবা হয় না যদি অহংকার থাকে। সনাতন ধর্মে এখন অহংকার, সাধুদের মধ্যে অহংকার ঢুকে গেছে। পাবলিকের কথা কি বলবো?
আজকে একটা কথা বলছে, আমি সবচেয়ে যশোর ডিস্ট্রিক্টের মধ্যে আগে জানতাম বৈষ্ণবের আনাগোনা বেশি। আমি যখন সুবলবাবু ছিলেন, দত্তমশায় ছিলেন, চুনি সাধু ছিলেন, ওই আপনাদের বেশপাড়াতে প্রফুল্লবাবু ছিল, আমি ওই গোলগোল্লার মোড়ে মা ভবানীর বাড়িতে আসতাম। মা ভবানীও আমার একজন গুরু। এই মায়ের বাড়িতে যখন আসতাম, ওখানে আমি বহুত সঙ্গ করেছি। তখন বৈষ্ণবের একটা আনাগোনা ওই ফরিদপুরের চেয়ে এখানে বেশি ছিল। যে যশোরে কি আচ্ছা, মায়েরা রাধে রাধে, মায়েরা কিন্তু দাঁড়াবে না, বসতে হবে। ও মা, সমস্যা হচ্ছে, তোমরা ওঠানামা করো না বাবা। এখন কিন্তু একটা ভালো কথা শোনো, এই বাংলাদেশের মধ্যে মহাপ্রভু দুবার আপনাদের কাছে এসেছে, সেটা হচ্ছে তালগড়ি। এটা কি জানেন তো? লোকনাথ গোস্বামীকে নেওয়ার জন্য মহাপ্রভু কয়বার এসেছিল? যেখানে ভগবানকে পাবার জন্য ভক্ত যায়, আর সেখানে ভগবান নিজে তার ভক্তকে নিতে এসেছে। এটা আপনাদের জন্য একটা সুখবর। আচ্ছা, রূপ সনাতন ধাম আপনাদের কোথায়? প্রেমবাগেনে? আচ্ছা, আমি একটু বলছি, তাই শুনুন। দ্বাদশ পাঠের একটা পাঠ কিন্তু ঝিনাইদার মধ্যে আছে নাকি? মহেশপুর, তাই তো আছে না? আচ্ছা, ঠাকুর হরিদাসের ভজনস্থলী বেনাপোল, ওটাকে বলা হয় পাটবাড়ি। আরও আরও অনেক অজানা বৈষ্ণব এই অঞ্চলের মধ্যে। আপনাদের এই অঞ্চলের কুসংস্কার এখনও দূরীভূত হয়নি। ছোট্ট একটা বাচ্চা ছেলে আমাকে আজকে ঘরের ভিতর ডাক দিয়ে বলে, বাবা আপনার কাছে একটা জিজ্ঞাসা রয়, এই জিজ্ঞাসাটার উপর দুটো কথা না বললে চলে না, আপনি লাস্ট মুহূর্তে দুটো কথা বলবেন। তা আমি বললাম, বাবা প্রশ্ন করলে তো ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। বলছে, না বাবা, চরণ ধরে বলছে আপনি এই কথাটা একটু টাচ দিবেন। বলছে কি? এই যে আমাদের সনাতন ধর্মে একাদশী নিয়ে দ্বিমত আছে, একটা স্মার্ত মত আর একটা বৈষ্ণবীয় মত। তা আমরা কোনটা মানব? আমরা কোনটা মানব? আপনাদের এত বৈষ্ণবরা থাকতে বৈষ্ণবের একটা সঙ্গবদ্ধতা নেই। আপনাদের এই অঞ্চলে এত গুরু, এত বৈষ্ণব, এত সাধু, কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে, বৈষ্ণব সংগঠন নেই, বৈষ্ণবদের কোনো একতাবদ্ধতা নেই। আমরা যেন একতাবদ্ধ হারিয়ে ফেলছি। বৈষ্ণবের মধ্যে থাকবে প্রেম, ভালোবাসা, কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে। শুধু আত্ম অহমিকা আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে। আমরা কে কত বড় হব, কে কত নাট মন্দির করব, কে কত বিঘে জমি রাখবো, এইটা নিয়ে ব্যস্ত, কিন্তু জীবের আত্মকল্যাণের জন্য কেউ আমরা নামছি না। যারা নিজের আত্মকল্যাণ না চায় এবং জীবের আত্মকল্যাণ না চেয়ে শুধু ঔষাধ্য মার্গ নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, তারা কোনোদিন বৈষ্ণব হতে পারে না। এরা ব্যবসায়ী, এরা কোনোদিন বৈষ্ণব নয়। তো ব্যবসায়ীদের দ্বারা কখনো জীবের কোনো কল্যাণ হতে পারে না। এ কথাটা অতীব দুঃখের সহিত বললাম, কারণ স্পষ্ট মহাপ্রভুর আদর্শটাকেই আমাদের মেনে নেওয়া একমাত্র বৈষ্ণবীয় ধর্ম এই কলির যুগের জন্য। আমার আরও এপিসোড দেখবেন, আমি ডাইরেক্ট বলে দিয়েছি, কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আবারও বলছি, মহাপ্রভুর আদর্শটাকে মেনে নেওয়া একান্ত বৈধ, আর সব অবৈধ। স্মার্ত মত কিন্তু ওই দাপর যুগেও ছিল, অন্যান্য যুগেও ছিল, তাই তো? কিন্তু এই বৈষ্ণবীয় পথটাকে প্রচার করেছে স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু এই যুগের জন্য। তো এই যুগের জীব হয়ে সেই ধর্ম প্রতিপালন করা এটা একান্ত বাধ্যতামূলক। মহাপ্রভু কোনথায় একটু ভালো করে জেনে যান। স্মার্ত মত আর এই বৈষ্ণবীয় মতের পার্থক্য কতটুকু আছে? আবার স্মার্ত মত আর বৈষ্ণবীয় মত একদিনেও পড়ে। এটার আমাদের দশমী সংযুক্ত একাদশী পালন করা যাবে না। কেন যাবে না? মৈত্রীয় মুনি, এমা এখন আর তিলক দিও না, তিলক দেওয়ার সময় গেছে, এখন বসি পড়ো বাবা, এখন তিলক দিও না, যাও বসো মা, আমার মা ভালো। তুমি তিলক দিচ্ছ, তোমার মাথায় কাপড় নেই, ওইভাবে তিলক দেবার গেলে পরে এইটা ছেলেদেরকে এমনিতেই পুরুষ ছেলের তিলক দেওয়া নারীদের জন্য অবৈধ। আমি ভালো আর একজন ভালো না, আর একজন ভালো আমি ভালো না, সবার মন এক প্রকার নয়। এই জন্য ওই পাইলেই কুলাকুলিও দেওয়া যাবে না, আর ওই অত তিলক টিলক পরে পুরুষরা পুরুষের দেবে, নারীরা নারীদের দেবে। কি কথায় কষ্ট পাচ্ছেন নাকি?
নিজের স্বামীরে কোলাকুলি দিলাম না, পরের বেটা ভালো চেহারা দেখে কোলাকুলি দিলাম, ওতে কোন ধর্ম হইল? এতে কোন ধর্ম হইল? আগে নিজের স্বামীরে সেবা করো। আর আপনাদেরও বলছি, পুরুষ ছেলেরও, পরের মেয়ে ছেলে বসে কীর্তনে কিছু কিছু ওই নির্বুদ্ধ লোক আছে, কয় মেয়ে দলটা আমার বাড়ি দিবা। হারামজাদা কোন! আর এই যে মেয়েরা যে হাত তুলে নাচা, এ বন্ধ করবেন। মেয়েদের হাতে এর উপরে উঠবে না। আর ডিজে ড্যান্স দেওয়া বন্ধ করবেন। এটা কিন্তু আমার একেবারে অবৈধ বলে যাচ্ছি। আর বেশি সময় আলোচনা করব না, তারপরে বলছি। কোথায় যেন আলোচনা ছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে মৈত্র মুনি হচ্ছে নারী, মৈত্রীয় মুনি হচ্ছে নারী, যারা দেখবেন শাস্ত্রীয় প্রমাণ। তাই মৈত্রী মুনির কাছে জিজ্ঞাসা করলেন মহারাজ ধৃতরাষ্ট্র, অন্ধ, যেটা গীতার প্রথম ভূমিকায়, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম শ্লোকে যার উক্তি রয়, এই অন্ধ ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন কার কাছে? মৈত্রীয় মুনির কাছে। হে মুনিবর, আমার কোন পাপের ফলে আমার পুত্র মারা গেলেন? এই ভালো করে জানবেন, আমার কোন পাপের ফলে আমার পুত্র মারা গেলেন? মুনিবর বললেন, হে রাজন, আপনার স্ত্রীর এই পাপ আছে। বলছে, ওটা তোমার স্ত্রীর পাপে আমার স্ত্রীর পুত্র মরবে। এই 100 পুত্র, এটা আমার ভাগ নাই। একজন স্ত্রী কি নিজে নিজে কি 100 সন্তান জন্ম দিতে পারে? মা বাবা দুইজনের নয়? বলছে হ্যাঁ। তাহলে 50টা মরতো আর 50টা থাকতো, এই 50টা আমার যাবে কোথায়? আমি জন্ম অন্ধ, আমার জন্মের পরে আমি কোনো পাপ কার্য করিনি, আমি তো চোখেই দেখিনি, তা আমি পাপ কার্য করলাম কখন? তা আমার পুত্র মারা গেল কেন? কি কথা কি যুক্তাযুক্ত না অযুক্তি? মার 4 বাবার 4 গুরুর দেওয়া 10, 18 মোকাম তত্ত্বে ফেরে মহারাজ। তাই যদি মার 4 এর বাবার 4 হয়, তো দুইজন সমান সমান, তা সমান হলে পরে ওনার পাপে ওনার পুত্র মারা যাবে, আমার গুলো বেঁচে রইল না কেন? মৈত্রীয় মুনি তখন মহারাজের কাছে প্রকাশ্যে বলছে, হে রাজন, আপনি এ জন্মে নয়, পূর্ববর্তী জন্মে আপনি অপরাধ করিয়াছিলেন। কি বলছে? আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছিলেন। বলছে, দশমী সংযুক্ত একাদশী করিলে এ জন্মে না হইলে পরবর্তী জন্মে পুত্র শোক পাইতে হয়, তাই আপনি পুত্র শোক পাইয়াছেন। তাইলে এখানে আমাদের আর বুঝতে বাকি রইল না যে দশমী বিদ্যা একাদশী করিলে কি হয়? পুত্র শোক পেতে হয়, এ জন্মে না হলেও পরবর্তী জন্মে। সেই শাস্ত্র নিরূপণ করিয়া গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী মহাপ্রভুর নির্দেশনায় হরিভক্তি বিলাস রূপ গ্রন্থ লিপিবদ্ধ করায়। সেই গ্রন্থে মীমাংসা দেয় যে বৈষ্ণবী ধারায় কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত, তাহারা অবশ্যই দশমী সংযুক্ত একাদশী বর্জন করিবে, দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করিবে। কথাটা বোঝা গেছে? তাহলে যদি এইবার মেমোরিতে কিছু থাকে, ব্রেনে কিছু থাকে, পুত্র শোক যদি পাবার আশা না থাকে, তাহলে মহাপ্রভুর আদর্শটা ধরে নেন, নাহলে ওটা আমার বাবারে বাইটে খাইলেও কাজ হবে না। কারণ মহাপ্রভুর বাক্য কোনোদিন রোধ হবে না। গেল মীমাংসা একটা হলো, হয়েছে কিনা? আর একটা মীমাংসা, আর একটা ছেলে বলেছে, বাবা কি এই আমার পিছনেই নাকি না পাশেই বলে একটা বলি হয়, হয় নাকি? হয়? আসতে বলেন কে? জোরে বলতে কি হয়? কত বছরের বলি? হ্যাঁ, আচ্ছা, এর আগে হতো? আচ্ছা, তাহলে আপনারা এই সভ্যর যুগে, মহাপ্রভুর যুগে এটা কি, এই দাসপাড়ায় কি শুরু করেছেন? আপনারা কি শুরু করেছেন? এগুলো কি অধর্ম শুরু করেছেন? সনাতন ধর্মে এই বর্বরতা, এই নির্মমতা কোথায় পেয়েছেন? পশুকে বলি দিয়ে পূজা, এটা কোন পূজা? এগুলো কোন শাস্ত্র? এগুলো ভূত পিশাচের শাস্ত্র। এগুলো কখনো ভগবত ভজনের পথ হতে পারে না। রক্ত দিয়ে কখনো ভগবত ভজন হতে পারে না। আপনি কি ভগবানকে চান না ভূত পিশাচকে চান? এই কাকে চান? তো ভগবানকে চাইলে পরে এই ভূত পিশাচের পুজো বন্ধ করতে হবে। বলি দিয়ে কোনো কালী পুজো হতে পারে না, বলি দিয়ে কোনো মা মনসার পুজো হতে পারে না। এগুলো সব হচ্ছে অবৈধ, কলির যুগের জন্য সম্পূর্ণ অবৈধ। তাই আমি চরণ ধরে করি মানা, যদি ওই মা কালী হোক আর মা মনসা হোক, আজ থেকে বলিটাকে উঠিয়ে দিবেন।
আমি কথা দিচ্ছি, আমাকে খবর দিয়ে আনবেন, আমি দাঁড়িয়ে থাকবো। ওই মনসা হোক কালী হোক, আগে আমারে খাইতে হবে, তারপরে পাঠা খাবে। কথাটা বোঝেন নাই? দেখিও কেমন চেতন। আমার মতো পাঠা থাকতো ওই পশু পাঠা খাবে কেন? ওই দুর্গন্ধ যুক্ত। আর ওরে পূজারে ওরে যেগুলোই বলছে ওগুলোও ভূত পিশাচ। যদি বলেন কেন, আমি বলে দিছি তাই শুনুন। নিজে মাংস বলি দিলেন, রান্না করে খান মশলা দিয়ে, আর মার সামনে বলি দিনে রক্ত ছিটাইলেন। বলেন তো এই কোন ধর্মে আছে? নিজে দিয়ে রান্না করে জম্বের খাওয়া খাচ্ছেন, আর ওদের কাঁচা খাওয়াচ্ছেন। তা কাঁচা খায় কিসে? শিয়াল কুকুরে, তাই মারে কুকুরের সাথে তুলনা করলেন? লজ্জা লাগে না? এটা কি সনাতন ধর্মের বৈধতা? এটা তো নিজের বিবেকের কাছেও, যারা বিবেকবান, একটু শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, তার শিক্ষাগত যোগ্যতার কাছেই প্রশ্ন করুন যে আমি রান্না ছাড়া খাচ্ছি না, আর মাকে তার সামনে কাঁচা পাঠা বলি দিয়ে রক্ত ছিটিয়ে দিচ্ছি। এই নোংরামি একেবারে পিচাসী, এই ভৌতিক পিচাস, ভূত পিচাসের এই পূজা পর্পণ করে সনাতন ধর্মের কি মঙ্গল বই আনতে পারে? এতে আরো সনাতন ধর্মের সর্বনাশ ঘটাচ্ছেন। এই সর্বনাশ থেকে বিরত থাকুন, আমি চরণ ধরে নিষেধ করে যাচ্ছি। না হলে আজ না হোক কাল, কাল না হোক পশু, যারা বলি দিয়ে পূজা করেছে পূর্বপুরুষ বংশ নির্বংশ হয়ে গেছে। এটা জেনে রাখুন, যে সমস্ত রাজরাজারা জমিদাররা বলি দিয়ে পুজো করেছে তাদের বংশ নির্বংশ হয়ে গেছে। আজকে তাদের ভিটায় বাতি জ্বালানোর মতো কেউ নেই। এজন্য বন্ধ করুন এই নির্মমতা, এই নির্বর্বরতা বন্ধ করুন। পূজার নামে এই নির্বর্বরতা বন্ধ না করলে জীবনে কোনোদিন শান্তি মিলবে না, কোনোদিন ধর্ম হবে না। অধর্ম ছাড়া আপনাদের কোনোদিনও ধর্ম হবে না। বলবেন রাজারা কেন দিতেন? ওই যে আমার পণ্ডিত মশাই এবার কুট্টি কুট্টি করে খোঁচা মারে। আবার ওই আজকে বড় বাংলাদেশের একজন কীর্তনিয়া আসছে, সে কীর্তন করবে মামনি কি আশালতা, না আশালতী মণ্ডল, আশালতা মণ্ডল কীর্তন করবে। আপনারা কীর্তন শুনবেন। আমার হরিকথা এখন আর ভালো লাগবে না, আমি বুঝছি। কি আর একটু সময় করব? পিছনের বাবারা কি বলে, কীর্তন হবে না আলোচনা হবে? আরে প্রশ্ন দিও না, এখন মন গেছে খেইপে, এখন কে প্রশ্ন দিও না। তবে এই রাধে আস্তে দাঁড়াও। এইবার বলছে আমাকে আগের রাজরাজারা কেন বলি প্রদান করতেন? প্রশ্ন করেছে দান, আগের রাজরাজারা বলি দিতেন কেন? তখন একটা সময় ছিল রাজারা যুদ্ধ হতো, তাই তার সন্তানকে যদি সাহসী না করা হয় তাহলে যুদ্ধে জয় হওয়া যায় না। তাই রক্ত দেখাবার নিমিত্তে তাই এমনিভাবে হত্যা করবে, তাই তারা তামসিকভাবে পূজা করে। কি তামসিকভাবে পূজা করে বলি দিয়ে রক্তে রঞ্জিত হয়ে সন্তানকে সাহসী তৈরি করার জন্য, সাহসিকতা দেখাবার জন্য এই পাঠা বলি দিয়ে, ছাগ বলি দিয়ে তার সন্তানকে সাহসী তৈরি করতেন। কিন্তু মহাপ্রভু সম্পূর্ণভাবে এই কলির যুগে নিষিদ্ধ করেছে। কি সাধুরা আপনারা কি বলেন? মহাপ্রভু কি বলি দেওয়ার কথা বলছে না নিষেধ করেছে? এই কারা নিষেধের পক্ষে, কারা হাত তুলুন। নিষেধের পক্ষে কারা হাত তুলুন। আস্তে নামান হাত। শাস্ত্রে লেখা আছে ছাগ বলি। ছাগ মানে ছাগল নয়, পাঠা নয়। ছাগ মানে কামের অপর নাম হচ্ছে ছাগ। তাই তোমাকে বলি দিতে বলছে কি? লেখছে দুর্গা পূজা, সন্ধি পূজার সাথে সাথে বলিদান। সন্ধি পূজার সাথে সাথে বলিদান। সন্ধি পূজা কোথায়? যেখানে সন্দেহ থাকে না তাকে বলে সন্ধি।